আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক ব্যস্ততার ভিতরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নতুন একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের ডিপোজিট ফটো। আপনারা যারা অনেকে চিনেন, ডিপোজিট ফটো অনেক পপুলার একটা ওয়েবসাইট, এমনকি অনেক আগে ডিপোজিট ফটো চলে আসতেছে। আজকে আমরা ডিপোজিট ফটো নিয়ে যে বিষয়গুলো আলোচনা করবো, সবার শুরুতে আলোচনা করব ডিপোজিট ফটো কি এবং ডিপোজিট ফটোতে কেন কাজ করব এবং ডিপোজিট ফটোতে কাজ করার পর আর্নিংটা কেমন কেমন দেয়, কত ডলারের উইথড্র করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশনটা পাবেন। চল আমরা সবার বিষয়ে প্রথমে যে বিষয়টা বলি, ডিপোজিট ফটোটা কি। ডিপোজিট ফটো হলে আপনার মাইক্রোস্টোর একটি সাইট, এটা গ্রাফিক রিসোর্স বা অ্যাক্টিভ মার্কেটপ্লেস না, এটা হলো মাইক্রোস্টোর ছোটো ছোটো স্টোরি আপনি এখানে জমা রাখবেন। ওইখান থেকে আপনার জন্য ভালো একটা আর্নিং আসবে, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি ফিক ইত্যাদি এগুলোর মতো এমন একটা ওয়েবসাইট। এটা হলো আপনার ডিপোজিট ফটো। আপনি এখান থেকে সব ক্যাটাগরি ডিজাইন আপনি দিতে পারবেন, এমনকি ফ্লায়ার, পোস্টার, লোগো, টি শার্ট, যত ক্যাটাগরি ডিজাইন আছে সব ক্যাটাগরি ডিজাইন আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে ইউজ করে একটা আর্নিং করতে পারবেন। এমনকি আপনি ডিপোজিট ফটোতে আর্নিংটা বিষয়ে আপনাদের আমি পরবর্তীতে বলতেছি। এরপরে আসেন আমি ডিপোজিট ফটোতে আমরা কেন কাজ করবো বা কাজ করে কীরকম ফায়দা হতে পারে। ডিপোজিট ফটোতে কাজ করতে সবচেয়ে বড় ফায়দাটা হলো ডিপোজিট ফটোতে আপনার অনেক ভালো একটা সেল আসে, সেলটা অনেক ভালো পাওয়া যায়। এমনকি ডিপোজিট ফটোতে আপনার সারা স্টক এবং অ্যাডোবির সাথে আর্নিংটা বেশি আসে, কত আসে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। ডিপোজিট ফটোতে কাজ করতে এই ফায়দাটা হবে যে আপনার ডিজাইনগুলো তারা মার্কেটিং করবে, আপনাকে কোন মার্কেটিং করার দরকার পড়বে না। অন্যান্য অনেকগুলো ওয়েবসাইট আছে আপনার নিজের ডিজাইনটাকে আপনার নিজেকে মার্কেটিং করতে হয়, কিন্তু ডিপোজিট ফটোতে আপনার ডিজাইন মার্কেটিং তারা একটু বেশি করে, এমনকি আপনার ডিজাইনে ভালো একটা সেল পাওয়া যায় এবং সেল আমার ভালো একটা আর্নিং পাওয়া যায়। এরপরে যে বিষয়টা হলো ডিপোজিট ফটোতে ডিজাইন সেল করার পরে আর্নিংটা কেমন দেয় বা কেমন আর্নিং পাওয়া যায়। আপনাকে ডিপোজিট ফটোতে আপনার প্রত্যেকটা ভেক্টরের সেলের পরিবর্তে আপনাকে তারা প্রজেক্ট সেন্ড করে দেবে, যে আপনার শাটার স্টকের 2 গুণ। এখন বলুন ভাই শাটার স্টক কত সেন্ড করে দেয়, আপনারা আশা করে জানেন। শাটার স্টকে বর্তমানে আমাদেরকে মাত্র 10 সেন্ড করে দেয়। হ্যাঁ, ফ্রি পিক 10 সেন্ড করে দেয়, প্রত্যেক অনেকগুলো ওয়েবসাইট একদম কম দেয়। তবে আপনার ডিপোজিট ফটো আমাদেরকে আমাদেরকে প্রজেক্ট সেন্ড করে দেয়। অনেক ভালো একটা ওয়েবসাইট না, তাই না? যদি আমরা ডিপোজিট ফটোতে ভালোভাবে কাজ করতে পারি, আপনার ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, ডিপোজিট ফটো দিয়ে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। আপনার প্রত্যেকটা সেল যদি আপনার প্রজেক্ট সেন্ড করে, আপনি দৈনিক 10টা সেল আসে আপনার $2। এবার যদি আপনার দৈনিক 5-10টা সেলে একদম অ্যাভেলেবেল আসবে, 10-15টা যদি 20টা সেল আসে, আপনার প্রতি মাসে আপনি $100 আপনি ডিপোজিট ফটো দিয়ে আর্নিং করতে পারবেন। যদি ভাই আপনার একটা ওয়েবসাইটে আপনি যদি $100 আর্নিং করতে পারেন, আপনি 10টা ওয়েবসাইটে কাজ করলে আপনার জন্য এনাফ, আর দরকার পড়ে না। এরপরে আসেন ডিপোজিট ফটোতে আপনার ডিজাইন সাবমিট করার পর কতদিন অ্যাপ্রুভ করতে কতদিন সময় লাগে বা কেমন ডিজাইন অ্যাপ্রুভ করেন। ডিপোজিট ফটোতে আপনার ডিজাইন সাবমিট করার পরে তারা ডিজাইন রিভিউ করে 3 থেকে 4 দিনের ভিতরে, তেমন লং টাইম নেয় না। যেমন অ্যাডোবি স্টোর যেমন সময় নেয়, তেমনই সময় নেয় ডিপোজিট ফটো 3 থেকে 4 দিন বা 2 থেকে 3 দিন সময় নেয়। আমার প্রথম অবস্থায় আমার ডিপোজিট ফটোতে আমার সময় নিত 3 থেকে 4 দিন, কোথাও 5 দিনও নিত, কিন্তু এখনই আমার পুরাতন হয়ে যাওয়ার পর আমার এখন 2 থেকে 3 দিনের সময় নেয়, কখনো 1 দিনের ভিতরে হয়ে যায়, 1 থেকে 2 দিনের ভিতরে হয়ে যায়। কিন্তু আপনাদেরকে একটা বিষয় সবসময় বলে দিই, যে বিষয়টা হলো আপনি যে ওয়েবসাইটে কাজ করেন না কেন, আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন কোনো ডিজাইন সাবমিট করবেন না। কেন? কারণটা হলো আপনার বৃহস্পতিবার যদি কোনো ডিজাইন সাবমিট করেন, আপনার ডিজাইনটা তাদের সার্ভারে গিয়ে পৌঁছতে আপনার শুক্রবার লেগে যায়। তাদের কী হয়, শুক্রবার তাদের অফিসটা বন্ধ হয়, শনিবার তাদের অফিসটা বন্ধ। এরপর শনিবার আসার পর তাদের কাছে কয়েক হাজার ডিজাইন একসাথে হয়ে যায়। তারা ডিজাইনগুলো রিভিউ করতে করতে রবি, সোমবার, মঙ্গলবার গিয়ে আপনার ডিজাইনটা অনেক সময় রিভিউতে পড়ে। এতে আপনার জন্য কয়েকদিন সময়, বৃহস্পতিবার, শুক্রবার, 5 দিন সময় আপনার জন্য পড়ে যায়। আর যদি আপনি আপনার ডিজাইনটা রবিবার কিংবা সোমবারে মানে আপলোড করেন, আপনার ডিজাইনটা রিভিউ করতে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 দিন সময় নেবে। কারণ সোমবারের পরে তাদের একটা হাতের কাজটা একটু কম হয়ে যায়, মঙ্গল বুধবারে আপনার ডিজাইনটা রিভিউ করে নেবে। এমনকি যে কোনো ক্যাশ আউটের সময় আপনি দয়া করে আপনার এই রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিনের ভিতরে ক্যাশ আউটটা দেওয়ার চেষ্টা করবেন, একদম সহজে ক্যাশ আউটটা পেয়ে যাবেন। আমাদের অনেকেই আমাকে ইনবক্সে বলে, আমি ক্যাশ আউট দিলাম, 10 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, পাইতেছি না। আসলে সমস্যাটাই আপনার ভিতরে, কারণ আপনি ক্যাশ আউটটা দেন আপনার শুক্রবারে, বৃহস্পতিবার, তখন আপনি কী হয় 7-8 দিন সময় নিয়ে নেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন ডিপোজিট ফটোতে উইথড্র বিষয়টা, কত ডলার উইথড্র দেওয়া যায়। ডিপোজিট ফটোতে আপনি $60 উইথড্র দিতে পারবেন, তবে আপনাকে সর্বোচ্চ যে একটা বিষয় করতে হবে, ডিপোজিট ফটোতে আপনি ট্যাক্স ফর্মটা পূরণ করতে হবে। শুধু ডিপোজিট ফটোতে না, আপনার প্রত্যেকটা ওয়েবসাইট ট্যাক্স ফর্মটা পূরণ করতে হয়। যেমন বলেন শাটার স্টক, অ্যাডোবি স্টক, এরপরে ডিপোজিট ফটো, প্রিভিক, যে কোনো ওয়েবসাইট থেকে বলেন না কেন, আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে আপনাকে ট্যাক্স ফর্মটা পূরণ করতে হবে। কারণ অনেকে আবার ট্যাক্স ফর্মটা চেনেন না, বা এই বিষয়টাকে আমরা বিষয়ে ভিডিওতে চেষ্টা করবো। আশা করি ডিপোজিট ফটোতে আপনার কাজ করে ভালো কিছু আর্নিং করতে পারবেন। আপনাদের আমি ডিপোজিট ফটোতে A to Z নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ডিপোজিট ফটোতে বিস্তারিত ট্যাক্স ফর্ম পূরণ শেষ পর্যন্ত আপনাদের আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।